বাংলাদেশ বনাম ভারতের ম্যাচ নিয়ে উত্তেজনা চরমে। এএফসি এশিয়া কাপ ফুটবল ফাইনাল রাউন্ডে বাংলাদেশ রয়েছে গ্রুপ সিতে আরও রয়েছে ইন্ডিয়া, হংকং, সিঙ্গাপুর, বাংলাদেশ। এইবার বাংলাদেশ শক্তিমত্তার দিক থেকে আগের থেকে অনেক বেশি এগিয়ে। বাংলাদেশে এবার নতুন করে এসেছেন হামজা চৌধুরী আসছেন সুদূর ইংল্যান্ড থেকে। এদিকে ভারতও তাদের সুনীল ছেত্রীকে ফিরিয়ে নিয়ে এসেছেন অবসর ভাঙিয়ে। এইবার বাংলাদেশ আর ভারতের খেলাটি হবে হাড্ডাহাড্ডি। জামাল ভুঁইয়া আছেন, হামজা চৌধুরী আছেন। দেশের মানুষ কবে ফুটবল নিয়ে এত উৎসাহ ছিলেন তা আমার জানা নেই। হামজা চৌধুরীকে রিসিভ করার পর তাকে যেভাবে সংবর্ধনা দেওয়া হয়েছে, দর্শকরা যে ওইভাবে ফুটবলের প্রতি আকৃষ্ট হচ্ছে, এতে বাংলাদেশ ফুটবল আবার তার পুরনো গৌরব ফিরে পেতে পারে। এইভাবে আরও হামজা চৌধুরী সহ, জামাল ভুঁইয়া সহ, হামিদুল ইসলাম সহ আরও অনেকে এসেছেন। জামাল ভুঁইয়া দিয়ে শুরু। জামাল ভুঁইয়া এসেছেন ডেনমার্ক থেকে, তারিক কাজী এসেছেন ফিনল্যান্ড থেকে, কাজেম শাহ এসেছেন কানাডা থেকে, ফাহামিদুল ইসলাম এসেছেন ইতালি থেকে। তবে দুঃখের বিষয় হচ্ছে ফাহামিদুল ইসলামকে সৌদি আরবে 3টির মধ্যে একটি প্রস্তুতি ম্যাচ খেলিয়ে তাকে দল থেকে বাদ দেওয়া হয়েছে। এটি খুব বেশি বেদনাদায়ক। কোচ অল্প বয়স হওয়ার কারণে ফাহামিদুলকে বাদ দিয়েছেন। তবে এবার বাংলাদেশ, ভারত কেউ কারো থেকে কম নয়। সবাই 50-50 চান্সতে থাকবেন। যে কেউ আপনার ম্যাচ ঘুরিয়ে দিতে পারেন। আপনারা কোন দল সাপোর্ট করতেছেন অবশ্যই জানাবেন। চলেন একটু আমরা হামজা চৌধুরীর ম্যাচটা উপভোগ করি। হামজা চৌধুরী তার ইউরোপ লিগে যেভাবে খেলেন খুব অসাধারণ। তার মিডফিল্ড। হামজা চৌধুরী কিন্তু জানিয়েছেন তার প্রিয় জার্সি নাম্বার, সে 8 নাম্বার জার্সিতে খেলার জন্য আগ্রহ প্রকাশ করেছেন। যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের মতামত জানাবেন, আমার ভুলগুলো শুধরে দিবেন। হামজা চৌধুরী আসার পর থেকে বাংলাদেশ এখন সাউথ এশিয়ার সবচেয়ে একটা ভালো দল হবে বলে আমরা আশা করছি। ইনশাআল্লাহ এদের হাত ধরে একদিন বাংলাদেশ এশিয়া কাপ জয় করবে এবং একদিন ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করবে। আর বাংলাদেশের সাথে বাকি ম্যাচগুলোর তালিকাও শেষে দিয়ে দেওয়া হলো। ধন্যবাদ সবাই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।